মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল, মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঙ্কানের তাল, অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল, রং তামাশা রঙে রে মন বড় বেসামাল, অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। সেটা আপনার বোনের কাছ থেকেই শুনেন। আচ্ছা ঠিক আছে, শুনে নি মনে। আচ্ছা, মেশিন বাবুরে কারা অ্যাটাক করছিল কিছু জানেন? হ্যাঁ দূর, ওই সমস্ত কেডার ফেডার খবর রাখি নাকি আমি? রাখেন না কেন, রাখতে হইব তো। মেশিন বাবুর নজর কিন্তু আপনার বোনের উপরে পড়ছে। কি কইতেছো? কি কইতেছি মানে জানেন না কিছু? আমি তো শুনছি কালছি। আরে কালছি চাই মেশিন বাবুরে, মেশিন বাবু চায় না। কথাটা জানা খুব ভালো কাজ করছো, এখান থেকে ওর উপর আমি নজর রাখুন। নজর রেখে কোনো লাভ হইব? নজর রেখে কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন না। আমি কই কি, ভালাই ভালাই মেশিন বাবুর লগে আপনার বোনের বিয়েটা দিয়া দেন। আরে কি কইতেছো তুমি? এই সমস্ত মাস্তান ফাস্তানের জীবনে কোনো নিরাপত্তা আছে? হ্যাঁ, বিয়া দিমু, দুদিন পর দেখা যাবে আমার বোনটা বিধবা হয়ে গেছে গা। আপনি কি মনে করছেন আপনার বোনের বিয়ে আপনি অন্য কোনো জায়গায় দিতে পারবেন? মেশিন বাবু সেই বিয়া হইতে দিব? জীবনে দিব না। দেখা যাবে পাত্রপক্ষ আইছে আপনার বোনের নিতে, পাত্রপক্ষরে জানের হুমকি দিছে আর পাত্রপক্ষ পালাই গেছে। তুমি তো আমার একটু দুশ্চিন্তার মধ্যে ফেলাই দিলা। দুশ্চিন্তার কি আছে? আপনি আমার ভাইজানের লগে কথা কন। আমার ভাইজান আপনার পাশে থাকলে আপনার আর কোনো দুশ্চিন্তা করা লাগবে না। ঠিক আছে, তো ভাইজানের লগে কখন দেখা করবেন? তোমার ফোনে জানাবো। আচ্ছা ভাইয়া। দিছি প্যাস লাগায়া, এখন আর আমার কোনো পথের কাটা আইগা, কি শান্তি লাগে। মন চোরা চোর সেই নাগর তলে আসে তলে যায়, মন চোরা চোর সেই নাগর তলে আসে তলে যায়, উপর উপর বেড়ায় ঘুরে, উপর উপর বেড়ায় ঘুরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আবার আইছো? চইলা যাও। লাইলি আইসা যদি দেখে তুমি আইছো, এ কিন্তু চিল্লাফাল্লা করবো। করুক, কোনো সমস্যা নাই। আজকে আমি চিন্তা করে আসছি আপনার লাগে খামু। মানে কি? মানে হইতেছে বাজার থেকে 3টা বড় বড় মুরগি অর্ডার করছি, ওরা সুন্দর মতন জবাই করে বানায় তারপর বাড়িতে দিয়ে দেবো। এইগুলা করতে গেছিস কে? খাওয়ার লেগে চাচা। দুনিয়াটা আর কয় দিনের কোন? মরে গেলে কি এই জীবন আর ফেরত পামু? এসে ভালো না খায় মরি। অবশ্য এখন মানুষ খায় মরে, না খায় কম মরে। কথা না কয়ে চইলা যাও, ওই মুরগি বাড়িতে নিয়ে যাও। চাচা দেখেন, বাড়িতে যাইতে কন আমি চলে যাবো, কোনো সমস্যা নাই, কিন্তু ওই মুরগি নিয়ে যাইতে গেলে আমি জীবনেও যাবো। আরে লাইলির হাতে একটা জাদু আছে, ওর হাতের রান্নার স্বাদ আমি আর কারো হাতে পাই না। উফ, কি যে করে আল্লাহ জানে। যখন ওর খাবারটা মুখে দেই, কি যে স্বাদ চাচা, আমি ওদের বলে। আচ্ছা চাচা, মাস্টারে নাকি আপনারা খাওয়াইতেছেন? হ্যাঁ, অ্যাডভান্স দিয়েছেন কিছু? কেন অ্যাডভান্স কেন নেবো? আরে মাস্টারের কাছ থেকে অ্যাডভান্স নেওয়া যায়। এই যে চাচা, এইটাই তো ভুল করছেন। আরে শালিক খনকার তো কায়দা করতেছে, সে কয়েকজনের খাবারের দায়িত্ব দিব, দিয়ে মাস শেষে এটা একটা ইস্যু দাঁড় করবে আর কইব কি, স্যার তোমার উপর অসন্তুষ্ট। চাচা, আপনি ভুলেও শালিক খনকারের প্রস্তাবে রাজি হয়েন না, হ্যাঁ কইেন না। কিন্তু এই কামে তো আমি হাঁ কয়ে ফেলাইছি। ভুল তো ওখানে করে ফেলাইছেন। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, চিন্তা করেন না, টাকা আমি তুলে দিব আপনারে। না না না, এই কাম আমি তোমারে করতে দিব না, টাকা মার গেলে যাইবো। এইসব আপনি কি করতেছেন চাচা? আরে টাকা কি আসমান থেকে পড়ে নাকি? টাকা তো তোলাই লাগবো। অবশ্য মাস্টারের ব্যাপারে যে রিপোর্ট পাইছি আমি, রিপোর্ট খুবই ভালো, মাস্টার কারো টাকা মারে না। তাইলে আর চিন্তা না না চাচা, চিন্তার অনেক কিছু আছে। মাস্টার সাহেব তো চাইবেনি, সে ভালো মানুষ, কিন্তু
কিন্তু শালিক খনকার কোন নকশা তৈরি করবে এটা কিন্তু আপনি কখনো বুঝতে পারবেন না চাচা। আচ্ছা দেখ, সমস্যা নেই, চিন্তা করেন না। যেহেতু আমি বলছি আমি টাকা তোলার ব্যবস্থা করুম, আমি টাকা তুলে দেব, কোনো সমস্যা নেই। এই কি রে, 3টা মুরগি জবাই করে বানায় বাড়িতে নিয়ে আসতে কি এত সময় লাগে তোদের? হ্যাঁ কই, তাড়াতাড়ি আয়। বাড়ি দিন দোস্ত না? হ্যাঁ হ্যাঁ, জলিল চাচার বাড়ি, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আইসাই যখন করছিস সেটা মুড়ি খেয়ে যা। গুড় থাকলে দিয়েন। মন চোরাচর সে নাগর তলে আসে তলে যায়, মন চোরাচর সে নাগর তলে আসে তলে যায়। আর বাট্টা দেখছো, আমার উপর চালাকি, চোরের উপর বাটপাড়ি। খারাপ মাম্মি তোমারে ফান্দে ফলাইতেছে। তুমি এত বড় গাধামি করলা কেন? ওই ডাইনির কথা বাড়িতে দিলা? আমারে কইলো সে 2 রাত ভরে বলে খারাপ খোয়াব দেখতেছে। আমার কই আসো বাড়িতে আসো, তোমার আব্বাই বাড়িতে নাই, আয়শা খারাপ খোয়াবের আমার একটু ব্যাখ্যা দিয়ে যাও তো বাবা। তুমি শিয়াল আর কাকের গল্প পড়ো নাই? এই গল্পের মোরাল কি আছিল? দুষ্টু লোকের মিষ্টি কথা ভুলতে নাই, পড়ো নাই তুমি? পড়ছি তো। পড়ার লাভ কি হইছে? ঠিকই তো দুষ্টু লোকের মিষ্টি কথা ভুলছো। শোন আসলে হইছে কি, ব্যাস দেখ করলে লাহান কাজ করছো, এইটাই হইতাছে আসল কথা। ভাগ্যিস মজিদ ভাই আইছিল, তা না হলে আব্বার হাতে আজকে সেই রকম ভুতানি খেত। এমনি আব্বা তোমারে একবার ধরতে পারে নাই, সেই রাগ অহনো রইছে। আজকে যদি ধরতে পারতো না, ডাবল মাইর দিত তোমারে। সমস্যা নাই, ধ্যানে বইতাছি, ধ্যানে বইসা এমন সিস্টেম করমু ওই মহিলার অবস্থা কারোশিন করে সারবো। তোমার এসব ধ্যান ফ্যানে কোনো কিছুই হইব না, ডাইরেক্ট অ্যাকশনে যাওয়ার লাগবো। কি করতে চাইতেছস তুই? অন্য কিছু ভাবি নাই। আমরা না জানা কিছু করিস না। অসুবিধা নাই, তোমারে জানাই করুম। আর শোন, মসজিদ বাইরে দিয়ে তোরে ভাত পাঠাতে বলছিলাম না, পাঠাস না আজকা। ভাত না পাঠালে খাইবা কি? আরে ওইব না একটা জিনিকে পিনি, কোত্থেকে কি হইব কিছুই জানি না, কিন্তু হইব। বুঝছি তো, নাজমাগো বাড়িতে আবার যাইবা না? শোনো, নাজমাগো বাড়িতে আর যাইবা না। আচ্ছা ঠিক আছে, যা, যাম না। কইতাছো তো ঠিক আছে, পরে তো ঠিকই যাইবা। কইলাম তো যামু না, ফিলিংস কন্ট্রোল করমু। ঠিক আছে, আমি যাইতেছি। যা, আমারে ছাড়া কোনো ডিসিশন নিবি না, সব কিছু আমারে জানাবি। জানি না তোকে নিয়ে করি কি এখন, কথা কেন যে বলিস না, মনের মতো যে চলিস না, তুই জানো কেমন। কি হয়েছে চাচি? গেছিলি কই? মই মই লাগবো কেন? আরে এত বড় একটা মই আঙ্গ আছে, আবার মানুষের বাড়ি যাবো মই চাইতে? একটা থাপ্পড় দিয়া তোর গাল ফাটাই ফেলমু। কই আর একটা শোনো স্যার, একটা এটা কোনো কথা? মারতে চাইতেছেন কেন? মারতে চাবো না তো কি করমু? হ্যাঁ, কানে শুনস না? মানে বুঝুম না কেন, মানে বুঝুম না কেন, সব বুঝি। তুমি বলো, হ্যাঁ লেখাপড়া তো আছে, পেটে তো আছে কিছু। আমি 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 4-5 পাস ভুলে যাই না। আমি কি করতে চান আমি বুঝি, সব বুঝি, এত বলদ না। বাইরা বাইরা বাড়ি থেকে বারামু কেন? চাচা আসুক তারপর বারাম। ও, এইটা তো ঠিকই শুনছস। শুনবই তো, কানে কি আমি কম শুনি নাকি? এই সাদেকটা 60 সেকেন্ডা কার সেকেন্ডা মানে? কে ডাকারে কারবো? বাড়ির মধ্যে 60টা লোক, তার মধ্যে সাদেকটা থেকে বাইরে আছে 3 জন। এই কারাগারের মধ্যে কেডা আছে? কি ডাকারে কাটছে? আমি সাদেকের কথা জিগাইছি। সাদেক আস্তে শাসি, আমি কানে কম শুনি না, আমি বলেন আমি শুনছি তো। সাদেকের কথা কইতেছেন? সাদেক থেকে বাইরে বাইরে, এটা আমি কেমনে কমু? তার সাথে আমার দেখা হয় না? হয় না। তুই আর সাদনি তো ঠিকই দেখা করস। মরস মরমু আমি? আপনার কথা আমি মরমু?
কিসের থেকে আমি মরুম? আমার কোন দুঃখে মরুম? আমি আমার জীবন নিয়ে অনেক ভালো আছি, আমি মরুম না, কেউ আমার মারতে পারবো না। লক্ষ্মী দিও তোর চাপা ভাইঙ্গা দিমু। এই তোরে মরার কথা কইছি, মরার কথা কইছি আমি। খরার কথা কইতেছেন? খরা হই বইসাছি, বৃষ্টি বাদলের কোনো খবর নাই, আকাশে তো মেঘও জমতেছে না। ও অসহ্য! এই তুই যা আমার চোখের সামনে থেকে যাও। আচ্ছা যাইতেছি যাইতেছি, এত চিল্লায়েন না তো, এটা পান দেন খাবো। পান খাওয়া সারান দিছি। বারান কেন? আমি বারামু কেন? কইলে বারামু বারামু, তবে সিস্টেম মতো বারামু, এত সহজে না। ওরে আমি তোরে বাইরানের কথা কইলাম কখন? আমি তোরে পানের কথা কইছি, পানের কথা। গান গানের আয়োজন শালিক্ষণটা করে নাই, যদি গানের আয়োজন করে আমি নিজে আপনারা জানাবো। গরম যদা মুন্ডাই কইতেছে গলার মধ্যে পাড়া দিয়া ধরি। খাড়া করে ধরুম, বাস দিছি তো, লেবু গাছে বাস খাড়া করে ধরছি না, অসুবিধাটা কি? গরম যদা ওমা চেতেছেন কেন? এই চাচি, আপনার কিন্তু একদম কথা করার স্বভাব আছে। কি? আমার কথা কইলানোর স্বভাব আছে? অভাব অভাব কইছি আমি, আমি কইছি স্বভাবের কথা। একটু আগে কইলাম না আপনার কথা করার স্বভাব আছে? এই যে এখন কই স্বভাব, আর আপনি কোন অভাব? কি? আমি কথা ঘুরাই? আমি কথা ঘুরাই? যা আমার চোখের সামনে থেকে যা। খা কোন খামু? চাচি আপনারা না বোঝা মুশকিল, এই রেগে যাইতেছেন আবার খাওয়ার কথা কইতেছেন। অন আমি কিছু খামু না, একবারে দুপুরে খামু। ওরে আল্লাহ, আমি তোরে খাওয়ার কথা কখন কইলাম? তোরে বাইরে যাইতে কইছি। আস্তে চাচি আস্তে, একটু ছিলেন গলার রকটা তো ছিঁড়ে যায়। আমগো গ্রামে বোকাই মন্ডলের বউটা ঠিক এরকম ছিলেন, এই চিৎকার করে করে তার রকটা গেছে ছিঁড়া, অঙ্গ তো মুখ দিয়ে কথা বাড়ায় না, বোবা হয়ে গেছে। আপনি কিন্তু দুদিন পরে বোবা হয়ে যাবে, তার কি? এই বাইরা 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 এখান থেকে। আস্তে চাচি আস্তে, এত চেঁচায় না, গলা দিয়ে রক্ত উঠে মরবেন তো। হ্যাঁ, রক্ত উঠে মরলে হরমজাদা, তুই তো এমনি এমনি বাড়ির থেকে যাবি না, তোরে আমি চাঁদনির লগে বদনাম দিয়া বাড়ির থেকে বাইর করব। কই তুই? উলুলুলু ওই উলুলুলু লুলুকে বাড়িতে গেছত না? লুলুকে বাড়িতে যাই নাই, হুলুলুলু গেছি। হনুমানের হনু আর সাবিতের পোলা লুলু, দুইটা মিলায়া হুলুলুলু। মনে থাকবো, এটা আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যের জনবহুল একটা শহর। শিক্ষা নেন আপনি, লেখাপড়ায় তো আপনি অনেক কম। ফাইজলামি কর তোমার লোকে না? এই তোর কি পাসপোর্ট আছে হাওয়াই যাবি? ফাইজলামি না করে কি করবো? তুমি তো আর বাপ নাই, তাও হয়ে গেছো। তা ওই হয়ে গেছি মানে? হ্যাঁ, মা বললে বাপ হয় তা ওই, তুমি হইছো তা ওই। তা ওই যদি না হই, তা বউরে নিয়ে পোলারে সাহায্য করার জন্য ভাবো? মিছা কথা কইয়া ঘরের ভিতর হান দাইয়া আমারে আটকে রাখছিল। এই তোরে ছাড়ছে কেডা? ধ্যানে ছুটছি বাবা, আধ্যাত্মিক ক্ষমতা বলে অটো সিস্টেমের দরজা খুলে গেছে, এরপরে রাজার মতো দরজাটা বাড়ি আয় বলছে। কেডা তোরে ছাড়ছে সেটা ঠিক করে কয় হারামজাদা। কইলাম তো আধ্যাত্মিক ক্ষমতা। 10টা জিন আইসা গার্ড অফ অনার দিয়ে আমারে বাইর করে লইয়া গেছে। রাখি কথা কর টাইম নাই, 3টা জিন আমার লগে আমি কথা কইব। এই ফোন রাখবি না কই দিতেছি, তোর লগে আমার জরুরি কথা আছে, কই আছস ভালো করে ক। আমি আছি পুষ্করিণীর মাঝখানে ধ্যান করতেছি, ডিস্টার্ব করছো তুমি। আরেকটা কথা হই না রহ, নেরায় বেলতলায় একবারই যায়, বারবার যায় না। তাইলে কবি না কই আছস? নেহি কাভি নেই ও যাতে। ত্যায্য করুম কইলাম তোরে, আমার সম্পত্তি থেকে বঞ্চিত করুম তোরে। কইরো, কোনো অসুবিধা নাই, তবে একটা কথা কান খুলকে শুনলো, তোমার বিপদ আসন্ন। কি কইলি? তুমি যে থানায় গেছিলা, এই কথা শালিক ভাই জান্না গেছে। যাই না যাই, তাতে আমার কি? ও শালিকের আমি ডরাই নাকি? অস্থির পরে শালিকের যেমন রোগ আছে, তার চেয়ে বেশি লোক আমার আছে। দেখো তুমি, তোমার লোক তোমারে রক্ষা করতে পারে নাকি? অবশ্যই রক্ষা করব, রাখলাম। রক্ষো তো আপকো আপন। বিপদের কথা তো কয়ে দিলাম, আন্তাজ রূপে আবার ঘুটে মুটে যাবো না তো।
শালারে কিন্তু ভুল করে মেরে ভালো নাই। এই শেফালির নানি শেফালিরে খুঁজতেছে, আর মোবাইল বন্ধ। আরে খুঁজে না পাইলে আমি কি করব? ওই তো ঢাকায় গিয়ে নানিরে ঠিকই ফোন দিছে, টাকাও পাঠাইছে। আমি কই গেছে কি করতেছে সেই খবর আমি কি জানি। শেফালিরে কোন গার্মেন্টসে চাকরি দিছো সেই গার্মেন্টসের নামটা আমার বলো। আরে গার্মেন্টসের চাকরিতে কেউ এক জায়গায় থাকে না পোকাটা, যেখানে টাকা বেশি সেইখানে চলে যায়। আমি তোরে মানে এসআর গার্মেন্টসে চাকরি দিছিলাম, অহন কইছে হেই তো আমি কইতে পারি না। আরে চাকরি পাওয়ার লাগিয়া কত হাতে পায়ে ধরাধরি করে, হ্যাঁ চাকরি পাওয়ার পরে চেনে না। চাকরি দেওয়ার আগে চাচা তো ভাই, হ্যাঁ, আর চাকরি দেওয়ার পরে কি কইলাম না বুঝানে। ওইসব বোঝা টোজার আমার দরকার নাই হলুদ মিয়া। শেফালির খোঁজ বাইর করো, নাহলে কিন্তু 3.5 হাতে ঢুকাই তুমি কয়ে দিলাম। আরে খালি খালি ঝামেলা করিস না, লাগলে কি শুনে লগেই আছে পুরা 10,000 খারাপ বাইর করতেছে। এই দাঁড়াও, আমি তোমার কাছে টাকা চাইছি? চাস নাই নাইস নাই ঠিক আছে, কিন্তু নাই নাই অনেকেই তো নাই দিছি না। জানি তো আমি কারণে ওই শালিক খনকার নাই, আমি ওর মতন না, পারলে ওরে দিও, বুঝতে পারছো? আর কোনোদিন যদি তুমি আমার টাকা দেওয়ার কথা কইছো না, তোমার জেনে আমি এখানে পুঁতে হলাম মাটির মধ্যে। আরে এত ভালো থাইকে কি করবি? হ্যাঁ দিন কাল যা পড়ছে তাতে ভালো মানুষের খাওয়ান নাই। হলুদ মিয়া, খারাপের শেষ আছে কিন্তু ভালোর কোনো শেষ নাই। আরে এইসব কথা জীবনে কোনো কামে লাগে না। কি লাগে? হ্যাঁ এই যে দেখ, আমি হলুদ মিয়া, জন্মের সময় আমার গায়ের রং ছিল টকটাকা হলুদ। আমার নানা আমার নাম রাখছে এই জন্য হলুদ মিয়া। আর এখন হলুদের হাও নাই, পুরা কাউকে ঠোকানি আছে হাত। এখন মাঝে সাঝে হলুদ শার্ট পরে মানুষের বোঝানো লাগে যে আমি হলুদ মিয়া। আসলে সময়ের সাথে সাথে সবকিছু বদলায়, তুইও বদলাই যা, দেখবি মেলা টাকার মালিক হয়ে গেছে। দাম লাগেন বইতে থাকো, আরো শোনো আমারে। কি আর কমু, তোরে তো কইয়া লাভ নাই। তুই শুধু পাহাড় এক জায়গায় খাড়াই থাকবি, দুম মারিয়া খাড়াই থাকবি, নড়াচড়া নাই, নরণ চরণ। আরে বেটা, আমার এই কামে নড়াচড়া করা লাগে, নড়াচড়া কইরা খাওন লাগে। আমার এই কামে লেনদেন থাকতে হয়, লেনদেন না থাকলে চলে না। আমি কত মানুষের কত কিছু দিছি নিছি আমার কাছ থেকে, খালি তরে তরে আমি কিছু দিতে পারি না। আরে তোর জন্ম হওয়া ছিল সত্য যুগে বেটা, তুই তো মিথ্যা যুগে জন্মাইছ। এইসব আত্মাইরা বাত্তাইরা কথা কই আমার বিভ্রান্তি ফেলানোর চেষ্টা করো না, বুঝছো? তোমার যেটা কইতাছি কান খুলে শুনে রাখি। টাকা যাবা, শেফালির খোঁজ নিবা, তারপর এসে আমাদের জানাবা। যদি না জানাই তো হলুদ মিয়া তোমার জীবন শেষ করে ভালো, মাথায় রেখে কথা। কি ঝামেলা শুরু হয়ে গেল, শেফালিও বা গেল কোথায়? ওরে আমি কই পাবো? এইটা বা সত্যবাদী যুধিষ্ঠির। কি করেন যায়, কি করেন যায়? শালিক খঙ্কার। মিয়া ভাই, মিয়া ভাই, আসসালামু আলাইকুম। মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। সমস্যায় পড়ছো? জি মানে আমতা আমতা করতেছো কে হলুদ মিয়া? কি সমস্যায় পড়ছো কও? সমস্যা ছাড়া তো তুমি আমার কাছে আসো না। খালি খালি আপনারে বিরক্ত করতে চাই না, এই কারণে আর কি আপনার সাথে কম দেখা করি। ভালো, তা কি কইবা কও? তোমার ভাব সব দেখে তো মনে হইতেছে ভালো কিছু কইবা না। না মানে ওই মেশিন বাবু না, ওই হারামজাদা খুব ডিস্টার্ব করতেছে। আরে আগের দিনের মানুষের মূল্যবোধ ছিল, এখন তো সেটা নাই। আরে মানুষ মারা ফেলায়, ফলের মধ্যে বিষ দেয়, মানুষ মারা লাইতেছে, তরকারির মধ্যে বিষ দেয়। মূল্যবোধ আছে, যেখানে মানুষের মূল্যবোধই নাই সেইখানে সব কথা কয়ে লাভ আছে? ঘোরাতেই তো গলদ হয়ে গেছে গা। লালি তো তোর পছন্দই করে না, তোর তো রাস্তার নেরি কুত্তা মনে করে। কে? লাইলি বলছে এই কথা তোরে? হ্যাঁ। তুই এই কথা লাইলির সামনে বলতে পারবি? অবশ্যই। ঠিক আছে, তাহলে তুই লাইলিরে ডাক। লাইলির মুখ থেকে আমি এই কথা শুনতে চাই, তোর মুখ থেকে না। কেন আমি ডাকবো কি জন্য? আমি লাইলির সামনে বলতে পারবো, প্রমাণ দিতে পারবো, কিন্তু আমি ডাকবো কেন? তুই ডেকে নিয়ে আয়।